মাকে সব বলা যেত, আর বললে কি হতো জানেন তো, পিটিয়ে সিধে করে দিত। তখন শাসন ছিল, কিন্তু মার সাথে ছেলে মেয়েদের বাঁধনটাও শক্ত ছিল। এখন শাসন নেই, আর তাই মার সাথে ছেলে মেয়েদের বাঁধনটাও আলগা হয়ে গেছে। যাই ডেকে আনি মহারাজকে। টিপু, হ্যাঁ কি রে? টিপু এখনো নামেনি, দাঁড়া আমি ডেকে নিয়ে আসছি। এই না না, তোকে যেতে হবে না, শোন না, ওই রাঙা পিসিরা এক্ষুনি ফোন করেছিল, ওরা এক্ষুনি পৌঁছবে। একটু দেখ ভাই, একটু ওদেরকে আপ্যায়ন কর, আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ আই টিপু। থ্যাংক ইউ ভেরি মাচ মিস কাকি, দিস ইজ হেভেন। খা, ভালো করে খা। টিপু, এই টিপু, কি রে ঘুমিয়ে পড়লি নাকি তুই? মা, টিপু দরজা খুলবো? কি রে ঢুকবো? আমার সই ফার্স্ট হয়েছে, আমার সই ফার্স্ট হয়েছে, যা চেয়েছি তাই হয়েছে, আমার সই ফার্স্ট হয়েছে। সই কেমন খেল দেখালো, সব মুয়ের নাক কাটালো। শোন, তোরা বলবি সবাই কে কি খাবি, সবাইকে আজকে আমি ট্রিট দেব। আমার সই ফার্স্ট হয়েছে। তা না 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 না, তা না 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 না। এই রেজাল্টটা তুই মেনে নিতে পারছিস? কেন না মানার কি আছে? তুই কি করে মানতে পারছিস বলতো রঞ্জনী? তুই হলি ফিফথ আর তোর বন্ধু হলো ফার্স্ট, তারপরে মাসিমা। এত নাচানাচির কিছু হয়নি, সহজ প্রশ্ন ছিল, তাই ওই রকম স্টুডেন্টও ফার্স্ট হয়ে গেছে। আপনার সাথে শিয়ালেরা তো মিল কেন বলুন তো? আঙুর ফল টক। আবার আমাকে অপমান করছে রঞ্জিত। মনে রেখো, এক মাঘে শীত যায় না। যেহেতু সবের প্রথম পরীক্ষা, এরপরে আরো অনেক বড় পরীক্ষা আছে, তখন দেখব। শুনুন স্যার, সহচরী চ্যালেঞ্জটা যেমন নিয়েছিল তেমন ফার্স্ট হয়ে দেখিয়েছে। ওইটা প্রমাণ করে দিয়েছে যে বয়স কোনো মাপকাঠি হতে পারে না। সহচরী এইবার ফার্স্ট হয়েছে, প্রতিবার হবে। আমার সই তো ফার্স্ট হয়ে দেখিয়ে দিল, কিন্তু তোরা কি সব নাম্বার পেয়েছিস? তোদের র্যাঙ্ক গুলো জানা হলো না তো, একে একে তোদের র্যাঙ্ক গুলো বলে ফেল। বল বল বল। দেরি হয়ে যাচ্ছে টিপু, গায়ে হলুদ হবে তবে তত্ত্ব যাবে। খোল না। কিরে টিপু, এখন যদি দিদি ভাই জানতে পারে আমি তোকে বিয়ের দিনকে মাংস ভাত খাইয়ে দিয়েছি, আমার তো সর্বনাশ হয়ে যাবে। কি করবো রে টিপু? এই টিপু কি করছিস তুই? আরে দাঁড়া, মুখটা মুছতে দাও। খোল না। কি করছিস বলতো? আমি কিন্তু ঢুকছি, ঢুকে পড়ছি কিন্তু। আমি ঢুকলাম। তাই বাবা কি করে রাখে এত পারফিউম, সারাক্ষণ ঘর বাড়ি এরকম উলঢাল করে রাখিস কি করে রে? কি রে তুই ঘুমোচ্ছিস কেন টিপু? এই টিপু ওঠ, বিয়ের দিন কেউ ঘুমোয় নাকি? ওঠ ওঠ। তুই কি রে টিপু, ওঠ, গায়ে হলুদ হলে তবে তত্ত্ব যাবে। এই গন্ধতেই আমার মাথা ধরে যাবে, এত সেন্ট কেউ স্প্রে করে? ওঠ না। এই কি ট্রেগুলো এখানেই তো রেখেছিলাম, বড় ট্রে, মাছের ট্রেটা কোথায় গেল? যা বাবা, ওই তো। সর্বনাশ, দিদি ভাই যদি এখানে ট্রেটা নিতে আসে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না।
আর ট্রেগুলো নিতে হবে তো। আমি দিচ্ছি, তুমি কেন কষ্ট করছো? তাড়াতাড়ি দে। হ্যাঁ এই নাও। আরে ও বাকিগুলো দে, সাজাতে হবে তো। এই নাও। আর তুই ঘুমোচ্ছিস কি রে? তুই মানে নিচে তালা দিয়ে ওপরে এলি, গায়ে হলো, তুই ঘুমিয়ে পড়লি ওপরে এসে। কিছু না, একটু ওই বিউটি স্লিপ নিচ্ছিলাম। বিউটি স্লিপ? সত্যি বিয়ের দিন বিউটি স্লিপ? তাড়াতাড়ি নিচে। তুমি আর নিচে যাও, নিচে যাও, আমি সাজাচ্ছি। তাড়াতাড়ি যাও মা, ছাড়। তুমি তাড়াতাড়ি নিচে তুই যাও। তাড়াতাড়ি আমি ছাড়। রেডি হয়ে আসছি, তুমি চিন্তা করো না মা। মেজকা কি বেরিয়ে এসো। টিপু, আর একটু হলেই ধরা পড়ে আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই যদি লাফিয়ে গিয়ে আমাকে না বাঁচাতিস, মাকে না আটকাতিস, আজকে কি যে বিপদ হতো। একটা বড় ফাড়া কেটে গেল রে। চলো চলো বাইরে চলো, মা চলে আসলে এবার বিপদ হবে। এই টিপু, কি হলো? শোন, তোর তো আগে গায়ে হলুদ হয়নি, আমার হয়েছে। আমি তোকে যা বলবো সেটা তুই মন দিয়ে শোন। বারবার করে ওদেরকে বলে দিবি মুখে যেন কেউ ওই রকম ভাবে হলুদ না লাগায়, কিন্তু ওরা আবার শুনবে না। তোর মায়েরও আবার এই সমস্ত ব্যাপারে খুব খুঁতখুঁতানি, জানিস তো। বাজার থেকে বেছে বেছে হলুদ কিনে এনেছে যাতে আরো গাঢ় রং হয়, বুঝলি তো। কে বোঝাবে বলতো এই সমস্ত? এত গাঢ় রঙের হলুদ, সেই দাগই তো উঠবে না তোর মুখ থেকে। সে কি? আরে হ্যাঁ রে, কি বলছি তোকে, স্নান করার পরেও গা মুখ পুরো হলুদ হয়ে থাকবে। মেয়েদের যদিও বা সেটা মানায়, কিন্তু ছেলেদের মানায় বল? হ্যাঁ, হাত পা মুখ হলুদ হয়ে থাকলে আমাকে তো ক্লাউনের মতো লাগবে। প্লিজ প্লিজ একটা উপায় বলো না, এটাকে অ্যাভয়েড করা যায় না? কিরে অমৃতা, আরে পালাচ্ছিস কোথায় বাবা? পালাচ্ছিস কোথায়? তোদের র্যাঙ্কগুলো একটু বলে যা। কি করলি বলতো? এত আওয়াজ দিলি, এত খাটাখাটনি করলি, ফার্স্ট তো হতে পারলি না, সেটা ছেড়ে দে। কিন্তু সই চচ্চড়ি দিয়েও ফার্স্ট হয়ে গেল। তোদের মুখে একেবারে হাই কোয়ালিটি ধামা ঘষে দিতে বল। কি করবি এবার? রঞ্জনী, এই চুপ চুপ চুপ। এই! কি হয়েছে? কি চাই? রঞ্জনী, ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের ক্ষমা করে দে। হ্যাঁ রে রঞ্জিনী, আমরা খুব খারাপ ব্যবহার করেছি সহচরীর সঙ্গে, তার জন্য সরি রে। হ্যাঁ, তুই ক্ষমা করে দিবি তোরে? আর সহচরীকেও প্লিজ বলিস আমাদেরকে যেন ক্ষমা করে দেয়। আমরা তোর বন্ধু হতে চাই, বন্ধু হবি তো? এবার মানলি তো সহচরীর কত ট্যালেন্ট আর কত আগ্রহ ওর পড়াশোনা করার। কার বন্ধু সেটা তো দেখতে হবে না? আমি যেমন ভালো, আমার বন্ধু আমার থেকেও ভালো। কিন্তু কে শুনবে এসব কথা বলতো? যে আসল লোক সেই তো কলেজে আসছে না। কাকে সরি বলবি তোরা? আমরা তো ভেবেছিলাম সহচরী নির্ঘাত বাজে পরীক্ষা দিয়েছে, তাই লজ্জায় কলেজে আসছে না, কিন্তু তা তো না। তাহলে ওর কিছু হয়নি তো? না 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 না, আমার সইয়ের কিচ্ছু হবে না, ও একদম ঠিক আছে। তুই ফোন করেছিলিস সহচরীকে? আমার কাছে তো সইয়ের ফোন নাম্বার নেই রে। সে কি রে, তাহলে কি আমরা সহচরীর সাথে আর যোগাযোগ করতে পারবো না? যোগাযোগ তো আমি করেই ছাড়বো, সইকে খবর দিতে হবে না? ও ফার্স্ট হয়েছে, ও আমার কথা রেখেছে। এরকম গড়িয়ে গড়িয়ে পড়ছে কেন? এত পাতলা করে তো আমি পাঠিনি। আজকে কি সব ওই ফাইল টাইল চুরি করবে বলছিল স্যার। কি? আপনার ফোনের ওয়ালপেপারে রৌদ্রর বাবার ছবি না? রৌদ্রর বাবা আপনার কি হয়? আমি তো সহচরী